আমরা আবার চলে এসেছি একসাথে। এখানে দেখতে পাচ্ছেন দীপু, অনুপমা আর সুচি আর আমিও আছি। আমরা বেরিয়েছি হসপিটাল হপিং এ, তাই তো? ওরা যাচ্ছে একসাথে আর আমি আর সুচি যাচ্ছি একসাথে। তো তোদের দুজনকে অল দ্য বেস্ট, ভালো করে যা হসপিটাল, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আমরাও যাই। তো আমরা কোথায় কোথায় যাবো সেটা আপনাদের দেখাবো, বাট ওদেরটা দেখাতে পারবো না। কোথায় যাচ্ছি আমরা? মিশনে এসছি, হসপিটাল হপিং করবো। ও আমি আর সুচি এখন বেরিয়েছি। তো আমি আর সুচি চিনি না কি করে যেতে হয়, বাট আজকে আমরা এক্সপ্লোর করব। এটা একটা আলাদা রকম ব্যাপার। আমরা মেট্রো করে যাচ্ছি, বাট মেট্রো স্টেশন যেদিকে আমরা উল্টো দিকে চলে গেছিলাম, একটা কাকু বললো এদিকে না ওদিকে। তো আমরা এখন মেট্রোর সামনে আছি, শিয়ালদা মেট্রোর সামনে, আর যাবো হচ্ছে সল্টলেক স্টেডিয়াম। তো চলেন, আমি ঠিক জায়গায় যাচ্ছি কি সেটা আপনারাও দেখতে থাকেন। আমি আর সুচি সল্টলেক স্টেডিয়ামে নেমে এখন যাচ্ছি হসপিটাল হপিংয়ে। ফার্স্ট ডেস্টিনেশন আমরা পেয়ে গেছি, এবার ডেস্টিনেশনের ভিতরে যেতে হবে। কি খাচ্ছিস সুচি? ওর খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। তো সুচি, তোর হসপিটাল হপিং কেমন লাগছে? ভালো, খারাপ কিছু বলবো না, হয়েই যাচ্ছি, জানি না আমরা এবার কত নম্বর হসপিটাল যাচ্ছি? 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর। 4 নম্বর যাচ্ছি। কোথায় যাচ্ছি? পিয়ারলেসে যাচ্ছি। তো আমরা এখন বাইপাসে আছি, আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রায় কাজ শেষ হয়ে এসেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা দুজন এতটাই টায়ার্ড যে এমন একটা মেট্রো স্টেশনে উঠলাম যে মেট্রো এখনো শুরুই হয়নি, মাথাটা পুরো গেছে খারাপ হয়ে। এই লাইনের কোনো রুট না জানাই শেষে দুজন মিলে একটা উবের করলাম। এবার আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে। গুড মর্নিং গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি বাড়িতে একটা মেলা বসে গেছে। বাড়িটা আর বাড়ি নেই, বাড়িতে এখন আনন্দের সভা হয়ে গেছে। তো এটা আমার ভাইকেও দেখেছেন কালকে ওর ব্লগে, ও বাড়ি চলে এসেছে। আর সাথে আমার একটা ফ্রেন্ড এসেছে, সেটা হচ্ছে সুচি এসেছে আমাদের এখানে ঘুরতে। তারপরে এসেছে আমাদের বড় ভাই। আমার বড় ভাইকে হয়তো আপনারা আমার চ্যানেলে কখনো দেখেননি। তো এটা হচ্ছে আমার বড় মামার ছেলে আশিফ, মিট করিয়ে দিলাম। আর ও হচ্ছে আমার, মানে কি বলবো, ও হচ্ছে যে আমি আর ও হচ্ছে যে একটা, আপনাদের সেই স্টোরিটা বলতে পারবো না, ও হচ্ছে আমার একটা রিয়েল ব্রাদার, একটা জমজের মতো। হ্যাঁ, ও হচ্ছে আমার জমজ ভাই। তারপর আরেকজন রয়েছে যে ক্যামেরার সামনে আসতে চায় না, সে তার ফ্যামিলির ব্লগেও আসতে চায় না, কারোর ব্লগে আসতে চায় না। সেটা হচ্ছে কে? রাজ মল্লিক, আরএস ফ্যামিলির ক্রিয়েটরের যে ওনার, সে হচ্ছে রাজ। এখানে আছে আমার, আরে এটাকে তো বলতে হবে না, এটাকে তার মানে কি অপমান করলে না, এটা অপমান না, এটাকে সবাই চেনেন। তো আজকে আমরা মেলায় যাব, আজকে 27 তারিখ, আজকে মেলায় যাব। সুচি প্রথমবার আমাদের এখানকার মেলা দেখবে, তো ওর এক্সপিরিয়েন্সটা জিজ্ঞাসা করবো। আর ওকে আমরা নাগরদোল্লাতে চড়াবো, কারণ আপনারা আমার প্রিভিয়াস ব্লগে যদি দেখতে পান ওর নাগরদোল্লা চড়ার ব্লগ, মানে এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ও নাগরদোল্লাতে চড়ে যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল সেটা আপনারা দেখলে খুব মজা পাবেন। আর এবারও আমি ওকে চড়াবো নাগরদোল্লা। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মা বলছে আজকে বাইরে গ্যাস বার করে বাইরে রান্না হবে। তো এখানে সুচি মটরগুলো ছিলেছে, তারপরে বটি নিয়ে চলে এসেছে পেঁয়াজ কাটবে বলে। আর এটা হচ্ছে যে আলু টালু রেখেছে সব। তো আজকে একটা পিকনিকের মতো হচ্ছে। তো এই যে চলে এসেছে, আপনারা তো দেখলেন। তারপরে ও এসেছে, মনে হয় ও কেন মুখটা দেখায়নি, কি তোর গার্লফ্রেন্ড দেখে নেবে? ওর গার্লফ্রেন্ড না, ওর ওই সুন্দর দাঁত দেখে মেয়েরা পাগল হয়ে যাবে, ওই জন্য ও কাউকে দাঁত দেখাতে চায় না। আমি কোনো মেয়ে যদি মুখটা না দেখায় সেটা মানা যায়, তার বয়ফ্রেন্ড মানা করছেন না মুখ দেখাবো না, কিন্তু ও মুখটা কেন দেখায় না? কারণ ওর গার্লফ্রেন্ড চাই যে আমার বয়ফ্রেন্ডকে আমি শেয়ার করব না আর কেউ। তো এখানে গ্যাস নিয়ে আসা হয়েছে ছাদের উপর। আর এই যে এইখানে হচ্ছে যে কি চলছে, সুচি কি চলছে এখানে? মাংস মাখা চলছে, ম্যারিনেট চলছে, আর আলু টালু রাখা আছে এখানে। মালপত্র কিছুই নেই, খুব কম জিনিসে, তবে চলছে। আজকে পিকনিক হচ্ছে আমাদের। আর এখানে সম্পদ ভাই, সরি আশিফ ভাই ওরফে, আর এখানে রাজ ভাই আমি তুলে নিয়েছি। আর ওইখানে মা গ্যাস ধরাচ্ছে, আর সুচি এখানে দাঁড়িয়ে দেখছে। গ্যাস দিতে এসেছে, তো ভাই সেই গ্যাস এক্সচেঞ্জ করছে। আলু ভাজা হয়ে গেছে, আর ওখানে আবার কি সুচি স্টেপ করছে সেটা আমি আপনাদের দেখাবো। জল দিতে হবে। টাটা, আন্টিকে বলবে আমিও যাব। বাবা কি মোটা মোটা লোক। চাকা বসে গেল, ও হবে হবে।
হবে, যা। ঠিক আছে। সামনে দিয়ে বেগুনও কাটতে জানে না কি তো আমাদের চিকেনটা প্রায় হয়ে এসেছে, আর ওরা সবাই ঝোল ঝোল খেতে চায়, তাই একটু ঝোলঝোলই করলাম, আর একদম শেষে গরম মশলাটা নিয়ে নামিয়ে নেবো। আর এখানে বেগুন মেখে রেখেছি, যেটা হবে বেগুন ভাজা। তো সুচি সাদা তেল দিয়ে দিয়েছে, আর আমি বেগুন দেবো বলে বসে আছি। বলবো আমি, দাঁড়া। ও বলবে তারপর। দে, কিচ্ছু হবে না, দে দে। হ্যাঁ, দাঁড়া। আর দিস না রে। এই যে আমাদের বেগুন ভাজা, ভাত, সুমিতা একটা ছবি তুল। স্যালাড। আজকের ব্লগটা ছিল এইটুকু। হচ্ছে আমার দুটো ভাই, এই ভাইটা ও ভিডিওতে আসতে চায় না, আর ও আসে, কিন্তু দেখেন কেমন লাগছে ওদের। আর এই যে সুচি পাগলি, যা রেডি হ।